আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সাতক্ষীরায় পূজা মণ্ডপ কমিটির প্রতিনিধিদের সঙ্গে জামায়াতে ইসলামীর একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক পূজার সময় নিরাপত্তা নিশ্চিত করতে তাদের সতর্ক অবস্থানের কথা জানান। এ সময় তিনি বলেন, কেউ যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য তারা সজাগ থাকবেন। বিস্তারিত দেখুন মোহাম্মদ মোকাররম বিল্লাহ ইমনের তথ্যচিত্রে। সাতক্ষীরা জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাতক্ষীরা ২ আসনের প্রার্থী আব্দুল খালেক পূজা মণ্ডপ কমিটির প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। বুধবার সাতক্ষীরা শহরের লেক ভিউ তুফান কনভেনশন সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়, যার সভাপতিত্ব করেন জামায়াতের সদর উপজেলা আমির মাওলানা মোশাররফ হোসেন। সভায় আব্দুল খালেক বলেন, তার দলের কোনো কর্মী অপরাধ করলে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। তিনি আরও বলেন, পূজা উদযাপনের সময় কোনো গোষ্ঠী যেন বিশৃঙ্খলা করতে না পারে তা নিশ্চিত করতে তারা সবসময় সতর্ক থাকবেন। তিনি বলেন, মানুষ তার ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে এবং আগামীর বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তোলাই তাদের লক্ষ্য। জামাত মনোনীত এই প্রার্থী আরও উল্লেখ করেন, এমপি হওয়ার কোনো লোভ তার নেই, বরং মানুষের ভালোবাসা নিয়েই তিনি শেষ বয়স পর্যন্ত কাজ করতে চান। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহর জামাতের আমির জাহিদুল ইসলাম, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার শেল, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শিবপদ গাইন, সহসভাপতি গোপাল চন্দ্র ঘোষাল, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি রামপদ দাস এবং কাটিয়া সার্বজনীন মন্দিরের সভাপতি গৌরীচন্দ্র দত্ত। আমাদের যে পূজা মণ্ডপ থাকবে, মন্দির থাকবে, আমাদের বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সেখানে স্বেচ্ছাসেবক বাহিনী থাকবে, লোক থাকবে। আপনাদের যে কোনো সমস্যা আপনারা তাদেরকে বলবেন। আমরা ৩ তারিখ শুক্রবার বিসর্জন দেব, সে ব্যাপারেও আপনাদের সহযোগিতা চাই, কারণ প্রশাসন আমাদেরকে অত্যন্ত ব্যতিব্যস্ত করে তোলে। যেভাবে আপ্যায়ন করার কথা ছিল আপনারা হয়তো করতে পারি নাই, অনেকে কষ্ট পেয়েছেন, তো আমরা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের ডেকে যে আপ্যায়িত হচ্ছেন, এটা আমাদের জন্য অত্যন্ত বিশেষ পাওয়া। যে আমাদের দেশ থেকে প্রায় ৬৪,০০০ কোটি টাকা লুটপাট হয়েছে। আজকে দেখেন, এগুলো হয়েছে তো আমাদের দেশের মানুষদের দ্বারাই। পূজার আগেই তাদের সুখ দুঃখ জানার জন্য, তাদের অভাব অনটন জানার জন্য, কষ্ট জানার জন্য আমাদেরকে বসার দরকার। আমি মাননীয় ডিসি মহোদয়কে, ডিসি সাহেবকে ওনার কাছে গিয়ে রিকোয়েস্ট করেছিলাম যে অন্যবার পূজায় যেমন টাকা বরাদ্দ করা হয়, এবার দেখেন তো বর্তমান সরকার বা আমাদের উদ্যোগে যদি আমারও কিছু ফান্ড দেওয়া লাগে তাহলে আমরা এটাকে বাড়াই দিতে পারি কিনা। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।